আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বোনেরা, চলুন জেনে নিই আজকের কুয়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবাসী আপডেট, দিনার রেট এবং স্বর্ণের দাম। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই জানিয়ে দেব, ইতিমধ্যে 22,000 প্রবাসী পারমিট প্রাপ্ত। বেরোনোর আগেও অনুমোদনের এই নতুন নিয়মে আজ পর্যন্ত প্রায় 22,000 ব্যক্তি এক্সাইট পারমিট পেয়েছে। এটি নির্দেশ করে দ্রুত সিস্টেম সক্রিয় হয়েছে এবং প্রবাসীদের ইমিগ্রেশন প্রশাসন যথাযথ হচ্ছে। এবারে জানিয়ে দিচ্ছি, 1 জুলাই থেকে নতুন এক্সাইট পারমিট বাধ্যতামূলক। কুয়েত সরকার আজ ঘোষণা করেছে, পরের দিন 1 জুলাই 2025 থেকে প্রাইভেট সেক্টরে আর্টিকেল 18 ভিসাভুক্ত প্রবাসীরা দেশ ছাড়ার আগে এক্সাইট পারমিট বাধ্যতামূলক নিতে হবে। সাহেল অ্যাপে অনুমোদন দেবে নিয়োগকর্তা। জাজিরা এয়ারওয়েজ সতর্ক করেছে, যাদের পারমিট নেই তারা বিমানবন্দরে ঢুকতে পারবে না, আর যাত্রীদের বিমানের ক্ষতিপূরণ পাবার যোগ্যতা থাকবে না। এবারে জানিয়ে দিচ্ছি, সড়ক ও শহরের নতুন নম্বরিং সিস্টেম। আজ সিদ্ধান্ত হয়েছে, কুয়েতের 591টি রাস্তা এবং স্কোয়ারের নাম পরিবর্তন করে নম্বরিং ব্যবস্থা চালু করা হবে। এই উদ্যোগ শহরমুখী উন্নয়নের অংশ, যা প্রবাসী ও স্থানীয় সবাইকে সুবিধা দিবে। এবারে জানিয়ে দিচ্ছি, কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি টাকা 400 টাকা 38 ফিলস। ওয়াইস অনুযায়ী আজকের মিড মার্কেট রেট এটি। এবং সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 24 ক্যারেট স্বর্ণের দাম 32 দিনার 47 ফিলস এবং 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 29 দিনার 78 ফিলস। সবশেষে জানিয়ে দেব, ভারত বাংলাদেশ বাণিজ্য সংকট। বিস্তারিত বিবরণে বলা হয়েছে, সীমান্ত পথে বাংলাদেশের জুট ও বস্ত্রপণ্যের নিষেধাজ্ঞা জারি করল ভারত। ভারত সরকার এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে। এখন থেকে বাংলাদেশ থেকে ল্যান্ড রুট বা স্থলপথে জুট বা পাটজাত এবং কিছু নির্দিষ্ট বস্ত্রপণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে বেনাপোল, পেট্রোপোল, হিলি কিংবা আখাউড়া সীমান্ত দিয়ে এইসব পণ্যের প্রবেশ এখন আর সম্ভব নয়। তবে স্বস্তির বিষয় হলো, সমুদ্রপথে বিশেষ করে নাভা সেবা বন্দরের মাধ্যমে রপ্তানি অব্যাহত থাকবে। এর মানে বাংলাদেশের ব্যবসায়ীরা যদি সমুদ্রপথ ব্যবহার করেন, তাহলে এখনও ভারতে এই পণ্যগুলো পাঠানো যাবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মূলত ভারতের আভ্যন্তরীণ শিল্পকে রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে নেওয়া হয়েছে। তবে এতে বাংলাদেশের রপ্তানি বাজারে সাময়িক ধাক্কা লাগতে পারে, বিশেষ করে যারা শুধু স্থলপথে ব্যবসা পরিচালনা করতেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট প্রবেশ খবরের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন।